আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি জানেন কোরআনের একটি আয়াত আপনার জীবনের অভাবের দরজাকে চিরতরে বন্ধ করে দিতে পারে। মহান আরশের অধিপতি স্বয়ং আপনার দায়িত্ব নেবেন যদি আপনি তার একটি গোপন ফর্মুলা ব্যবহার করতে পারেন। আজ আমি এমন এক আমলের কথা শেয়ার করব যা আমাদের আলেমগণ শতাব্দীর পর শতাব্দী ধরে করে আসছেন এবং এর ফল পেয়েছেন হাতে হাতে। আমরা সবাই টাকার পেছনে ছুটছি, কিন্তু আমরা কি জানি বরকত কি? লাখ টাকা কামিয়েও যদি রাতে শান্তিতে ঘুমানো না যায়, তবে সেই টাকার মূল্য কোথায়? আজ আমি কোরআন থেকে এমন একটি বিশেষ আয়াতের কথা বলবো যা ফজরের পর পাঠ করলে আল্লাহ আপনার রিজিকে এমন অলৌকিক বরকত দেবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনার কি কখনো মনে হয়েছে যে আপনি অনেক পরিশ্রম করছেন কিন্তু মাস শেষে হাতে কিছুই থাকছে না, অথবা আপনার সব আছে তবুও মনের ভেতর একটা গভীর অশান্তি কাজ করছে? আজ আমি আপনাকে এমন এক গুপ্তধনের চাবিকাঠি দেব যা কেবল আপনার পকেট নয়, আপনার জীবন এবং আপনার আগামী 7 প্রজন্মকে রিজিকে ভরপুর করে দেবে। এটি কোনো জাদু কাঠি নয়, বরং স্রষ্টার দেওয়া এক শক্তিশালী গোপন রহস্য। এই রহস্যটি কি, আর কিভাবে মাত্র কয়েক মিনিটের একটি আমল আপনার বংশধরদের ভাগ্য বদলে দিতে পারে, তা জানতে আজকের এই আলোচনাটি শেষ পর্যন্ত শুনুন। কারণ আজ আপনার একটি সিদ্ধান্ত হতে পারে আপনার পরিবারের জন্য দারিদ্র মুক্তির শেষ সীমানা। আমার প্রিয় ভাই বোনেরা, কোরআন কেবল এমন কোনো বই নয় যা কেউ মারা গেলে আমরা পাঠ করি। এটি জীবনের কিতাব। এর মধ্যে রয়েছে সুখ, নিরাময়, সাফল্য এবং সমৃদ্ধির গোপন রহস্য। আল্লাহ নিজে কোরআনে আমাদের বলেছেন, এটি একটি বরকতময় কিতাব যা আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি, যাতে তারা এর আয়াতসমূহ নিয়ে চিন্তাভাবনা করে এবং বুদ্ধিমানগণ যেন উপদেশ গ্রহণ করে। দেখছেন তো, কোরআন বরকতের কিতাব, কিন্তু দুঃখজনকভাবে আমাদের মধ্যে অনেকে একে কেবল তাকের সাজসজ্জা হিসেবে রাখে, কাপড়ে পেঁচিয়ে রাখে এবং কেবল রমজানে খোলা হয়, অথচ এতে কল্পনার অতি ধনভাণ্ডার রয়েছে। আমি কি আপনাদের জিজ্ঞেস করতে পারি, আপনারা কি কখনো ভেবেছেন কেন কিছু মানুষ খুব সামান্য আয় করেও সবসময় তুষ্ট এবং শান্তিতে থাকে, আর কেন অন্যরা এত কিছু থাকা সত্ত্বেও ঋণ, দুশ্চিন্তা এবং নির্ঘুম রাতে ডুবে থাকে? পার্থক্যটি সহজ। আল্লাহর পক্ষ থেকে বরকত আর আল্লাহর কালামের সাথে যুক্ত হয়ে সেই বরকতের দুয়ার খোলা সম্ভব। আমি আজ আপনাদের সাথে সেই আয়াতটি শেয়ার করব, যেটি যদি ফজরের পর নিষ্ঠার সাথে মাত্র 11 বার পাঠ করা হয়, তবে আল্লাহর অনুমতিতে তা আপনার জীবনে এবং আপনার সন্তান ও নাতি নাতনিদের জীবনে রিজিক নিয়ে আসার ক্ষমতা রাখে। শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন, কারণ আমি কেবল এই আয়াতই বলবো না, বরং এটি কেন কাজ করে, কিভাবে আপনার জীবন বদলে দেয় এবং আপনার সম্পদকে দুর্ভোগের পরিবর্তে সুখের উৎস করতে আজ আপনি কি কি পদক্ষেপ নিতে পারেন তাও ব্যাখ্যা করব। তো চলুন আমরা একসাথে এই যাত্রা শুরু করি। আমার প্রিয় ভাই বোনেরা, এই শক্তিশালী আয়াতটি শেয়ার করার আগে আসুন আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় মনে রাখি। রিজিক কেবল আল্লাহর পক্ষ থেকে আসে। কোনো বস, কোনো কোম্পানি, কোনো ব্যবসা বা কোনো সরকার আপনার রিজিক নিয়ন্ত্রণ করে না। আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন, আর পৃথিবীতে বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যা রিজিকের দায়িত্ব আল্লাহর উপর নেই, আর তিনি তাদের থাকার জায়গা এবং জমা রাখার জায়গা সম্পর্কেও জানেন। সবকিছুই একটি সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ। এর অর্থ হলো আপনার বেতন, আপনার লাভ, এমনকি আজ আপনি যেই খাবারটি খাচ্ছেন তা আপনার জন্মের অনেক আগেই আল্লাহ আপনার জন্য লিখে রেখেছেন। সুবহানাল্লাহ। যখন আপনি পূর্ণ বিশ্বাস এবং আল্লাহর উপর ভরসা রেখে ফজরের পর 11 বার এই আয়াতটি পাঠ করবেন, তখন এটি যেন বিশ্বের কাছে আপনার এই ঘোষণা দেওয়া যে আমি আমার সম্পদ, আমার চাকরি, আমার যোগাযোগ বা আমার দক্ষতার উপর নির্ভর করি না, আমি কেবল আল্লাহর উপর নির্ভর করি। আর যখন আপনি প্রকৃত অর্থে আল্লাহর উপর নির্ভর করবেন, তিনি আপনার জন্য এমন সব দরজা খুলে দেবেন যা আপনি কখনো কল্পনাও করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, যদি তোমরা আল্লাহর উপর সঠিক উপায়ে ভরসা করো, তবে তিনি তোমাদের ঠিক সেইভাবেই রিজিক দেবেন যেভাবে তিনি পাখিদের রিজিক দেন। তারা সকালে ক্ষুধার্ত অবস্থায় বাসা থেকে বের হয় এবং সন্ধ্যায় পেট ভরে ফিরে আসে। পাখিরা ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে ঘোরে না, তবু আল্লাহ প্রতিদিন তাদের খাওয়ান। আল্লাহ যদি তাদের খাওয়ান, তবে আপনি কি মনে করেন তিনি আপনাকে ভুলে যাবেন? সেই মুমিনকে ভুলে যাবেন যে দিনে 5 বার তার সামনে মাথা নত করে? কখনোই না। কেন এই আয়াতটি এত শক্তিশালী? কারণ এটি তাওয়াক্কুল বা আল্লাহর উপর ভরসার ঘোষণা। রিজিক আপনার ভরসার স্তরের সাথে যুক্ত। আপনি আল্লাহর উপর যত বেশি নির্ভর করবেন, তিনি আপনার কাছে এমন উৎস থেকে রিজিক পাঠাবেন যা আপনি আশাও করেননি। এটি আল্লাহর একত্ববাদকে নিশ্চিত করে, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। প্রতিদিন এই সত্যটি নিজেকে মনে করিয়ে দেওয়ার মাধ্যমে আপনি আপনার হৃদয়কে দুনিয়ার মোহ থেকে মুক্ত করেন। এটি আপনাকে আল্লাহর আরশের সাথে যুক্ত করে। তিনি মহান আরশের অধিপতি। এর অর্থ হলো আসমান ও জমিন তার নিয়ন্ত্রণে। আরশের অধিপতি যদি আপনার রিজিকে বরকত দেন, তবে কে তা আটকে রাখতে পারে? আলেমগণ উল্লেখ করেছেন যে যখন প্রতিদিন ফজরের পরে আয়াতটি পাঠ করা হয়, তখন এটি কেবল আপনার জন্য রিজিক আনে না, বরং আল্লাহ আপনার বংশধরদের মধ্যেও বরকত দেন। আপনার সন্তান, নাতি নাতনি, পুতিরা আপনার রোপণ করা বীজের কারণে বরকতের মধ্যে থাকবে। এটি একটি গাছ লাগানোর মতো। আপনি আজ পানি দিচ্ছেন, আর আপনি চলে যাওয়ার অনেক বছর পর পর্যন্ত মানুষ এর ছায়া এবং ফল ভোগ করবে।
একইভাবে আপনার এই আমল আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য ছায়া এবং ফল তৈরি করে। এমন অসংখ্য মুসলিমের গল্প আছে যারা এই আয়াতের উপর ভিত্তি করে জীবন কাটিয়েছেন। এক দরিদ্র ব্যক্তি বলেছিলেন, আমার পকেটে কিছুই ছিল না, কিন্তু আমার হৃদয়ে এই আয়াতটি ছিল। আমি এটি পড়তে থাকলাম এবং আল্লাহ আমার জন্য এমন কাজ, খাবার এবং শান্তি নিয়ে এলেন যা আমি কখনো সম্ভব ভাবিনি। অন্য একজন আলেম বর্ণনা করেন যে এক ব্যবসায়ী ফজরের পর এটি পাঠ না করে কখনো দিন শুরু করতেন না। যখন অন্যরা হিমশিম খাচ্ছিল তখনও তার ব্যবসা সবসময় রমরমা ছিল। এটি এই জন্য নয় যে তিনি বেশি চালাক ছিলেন, বরং তিনি প্রথমে আল্লাহর উপর ভরসা করেছিলেন। সে আয়াতটি যা অনেক আলেম সম্পদ এবং বরকত লাভের জন্য গুরুত্ব দিয়েছেন তা সূরা তাওবার 129 নম্বর আয়াত। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, অর্থাৎ আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, আমি তারই উপর ভরসা করেছি এবং তিনি মহান আরশের অধিপতি। আমার প্রিয় ভাই বোনেরা, আপনি যদি এর সুফল পেতে চান তবে ফজরের নামাজের পর শান্ত হয়ে বসুন, এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করুন এবং ভাবুন, আল্লাহই আমার রিজিকদাতা। 11 বার এটি পাঠ করুন। তাড়াহুড়ো করবেন না, শব্দগুলো অনুভব করুন, বিশ্বাস করুন। তারপর দুনিয়ার কাজে বেরিয়ে পড়ুন এবং কঠোর পরিশ্রম করুন। কারণ তাওয়াক্কুল মানে অলসতা নয়, তাওয়াক্কুল হলো আপনার ওঁট বেঁধে রাখা, আপনার দোকান বন্ধ করা, নিরাপত্তা নিশ্চিত করা, এরপর ভরসা করা, আপনার সর্বোচ্চ চেষ্টা করা এবং তারপর ফলাফল আল্লাহর উপর ছেড়ে দেওয়া। কল্পনা করুন, আপনি ভোরে উঠলেন, ফজর পড়লেন এবং এই আয়াতটি পড়লেন, এরপর কাজে গেলেন। সারাদিন আপনার জন্য নতুন নতুন দরজা খুলতে শুরু করলো, অভাবনীয় সুযোগ এলো, অপ্রত্যাশিত টাকা এলো, মানুষের দয়া পেলেন এবং ব্যবসায় সহজতা এলো। এভাবে আল্লাহ সেই মুমিনের উপর বরকত দেন যে তাকে বিশ্বাস করে। ইসলামে আমার ভাই বোনেরা, আজ আমি যদি আপনাদের হৃদয়ে একটি কথা গেঁথে দিতে চাই তবে তা হলো, আল্লাহই আপনার জন্য যথেষ্ট। আপনি যখন বলেন হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আপনি কেবল শব্দ উচ্চারণ করছেন না, বরং আপনি আপনার দুশ্চিন্তা, আপনার ঋণ, আপনার ভয় এবং আপনার ভবিষ্যৎ সেই সত্তার হাতে সঁপে দিচ্ছেন যিনি আসমান ও জমিনের মালিক। মাঝে মাঝে আমরা সম্পদ খুঁজতে গিয়ে এতই ব্যস্ত হয়ে পড়ি যে সেই সত্তাকে ভুলে যাই যিনি সম্পদ নিয়ন্ত্রণ করেন। আমরা প্রতিটি দরজায় করা নারী, কিন্তু দোয়া ও জিকিরের মাধ্যমে আল্লাহর দরজায় করা নাড়তে ভুলে যাই। এই আয়াতটি আপনার হৃদয়কে সঠিক পথে ফিরিয়ে আনে। এটি আপনাকে বলে, মানুষের উপর নির্ভর করা বন্ধ করুন, আল্লাহর উপর নির্ভর করুন। আসুন আমরা এক মুহূর্ত চিন্তা করি, কিছু মানুষের লাখ লাখ টাকা আছে কিন্তু শান্তি নাই। তারা রাতে ঘুমাতে পারে না, তাদের সম্পদ দুশ্চিন্তা, লোভ এবং ঝগড়ার কারণ হয়ে দাঁড়ায়। আবার এমন কিছু মানুষ আছে যাদের ঘর সাধারণ, খাবারও সাধারণ, কিন্তু তাদের হৃদয়ে আনন্দে ভরা, পরিবার ঐক্যবদ্ধ এবং ঘুম শান্তিপূর্ণ। এটাই হলো বরকতপূর্ণ এবং বরকতহীন সম্পদের মধ্যে পার্থক্য। যখন আপনি আন্তরিকভাবে আয়াতটি পাঠ করেন, আপনি আল্লাহর কাছে কেবল টাকা চাচ্ছেন না, বরং আপনি বরকত চাচ্ছেন, এমন সম্পদ যা আপনার হৃদয়কে তৃপ্ত করবে, আপনার পরিবারকে নিরাপদ রাখবে, আপনার বংশধরদের সৌভাগ্যবান করবে। পিতামাতাদের জন্য একটি উপদেশ, আপনি যদি একজন অভিভাবক হন তবে আপনার প্রতিদিনের আমলের প্রভাবকে খাটো করে দেখবেন না। কখনো কখনো আপনার সন্তানরা হয়তো জানেও না আপনি কি পাঠ করছেন। আল্লাহ আপনার ইবাদতকে সম্মান জানিয়ে তাদের রক্ষা করবেন। কোনো একদিন আপনার ছেলে বা মেয়ে বড় কোনো বিপদ থেকে রক্ষা পাবে, কারণ আপনি বহু বছর আগে একটি দোয়া করেছিলেন। এই জন্য আলেমগণ বলেন, আজকের মুমিনের তেলাওয়াত তার আগামী প্রজন্মের জন্য রক্ষা কবচ হয়ে দাঁড়ায়। সুবহানাল্লাহ। আজই কিভাবে শুরু করবেন? আগামীকাল থেকে নিজেকে প্রতিশ্রুতিবদ্ধ করুন, কখনো ফজর মিস করবেন না। শয়তান যদি কুমন্ত্রণা দিয়ে ঘুমের সাথে লড়াই করুন, উঠে পড়ুন এবং আল্লাহকে দিয়ে দিনটি শুরু করুন। দৃঢ় বিশ্বাসের সাথে 11 বার এই আয়াতটি পাঠ করুন। দয়া করে অনুভূতি ছাড়া যান্ত্রিকভাবে এটি পড়বেন না। প্রতিবার একটু থামুন এবং ভাবুন, আল্লাহ আমার জন্য যথেষ্ট। সততার সাথে কাজ করুন। তাওয়াক্কুল মানে হাত গুটিয়ে বসে থাকা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করেছেন, ব্যবসা করেছেন, হিজরত করেছেন, সংগ্রাম করেছেন এবং তারপর ফলাফল আল্লাহর উপর ছেড়ে দিয়েছেন। সেই উদাহরণ অনুসরণ করুন। আপনার সন্তানদের এটি শেখান। অল্প বয়স থেকে তাদের হৃদয়ে আল্লাহর উপর ভরসা করার বীজ বুনে দিন। ও আল্লাহ, আপনি মহান আরশের অধিপতি, আপনি আমাদের জন্য যথেষ্ট, আপনি রিজিকদাতা, পালনকর্তা এবং আপনি প্রতিটি বন্ধ দরজা খুলে দেন। ইয়া আল্লাহ, যে কেউ এই ভিডিওটি দেখছে এবং ঋণে, দরিদ্রে বা ভবিষ্যতের ভয়ে জর্জরিত, তাদের জন্য সহজ করে দিন। তাদের হালাল রিজিক দান করুন, তাদের ঘর বরকতে ভরে দিন। ইয়া আল্লাহ, আমাদের সন্তান এবং নাতি নাতনিদের রক্ষা করুন, তাদের মজবুত ঈমানের সাথে এবং এমন হৃদয়ের সাথে বড় হওয়ার তৌফিক দিন যা কেবল আপনার উপর ভরসা করে। ইয়া আল্লাহ, এই আয়াতটিকে আমাদের জীবনের আলো, দারিদ্র্যের বিরুদ্ধে ঢাল এবং জান্নাতের চাবিকাঠি বানিয়ে দিন। আমিন। আমার প্রিয় ভাই বোনেরা, কেবল শুনেই ভুলে যাবেন না। এখনই সিদ্ধান্ত নিন, প্রতিটি ফজরের পর 11 বার এই আয়াতটি পড়বেন। এটি লিখে রাখুন, ফোনে সেভ করে রাখুন।
আপনার প্রিয়জনদের শেখান এবং এই স্মরণিকাটি ছড়িয়ে দিন। আপনি জানেন না আপনার একটি শেয়ার বাটন চাপার কারণে কার জীবন বদলে যেতে পারে। বিচার দিবসে আল্লাহর সামনে দাঁড়িয়ে পাহাড় সম সওয়াব পাওয়ার কথা ভাবুন, কেবল এই জন্য যে আপনি কাউকে তার কালামের কথা মনে করিয়ে দিয়েছিলেন। তাই দয়া করে এই ভিডিওটি লাইক করুন, কমেন্টের মধ্যে হাসবি আল্লাহ লিখুন, পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কোরআন ভিত্তিক আরও বার্তার জন্য সাবস্ক্রাইব করুন। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে আল্লাহর বাণী কোটি মানুষের কাছে পৌঁছে দিতে পারি।